মুসলমান, এ রাজকান্দির বাবারা, ওই আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন। আল্লাহ কয় বান্দা এখনো তোমরা আমি আল্লাহর কাছে রুজু হও নাই। আমরা আল্লাহর বান্দা দাবি করি, কথা সত্য গো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আমরা আল্লাহর বান্দা দাবি করি, কথা সত্য গো, আমরা আল্লাহ তাআলার ইবাদত রোজা রাখি না। এই যে রমজান মাস আসতেছে সামনে, কত মানুষ মুসলমান দাবি কইরা এলাকার চা দোকানের মধ্যে পর্দা লাগায় লাগায় খাইব। রমজান মাসে মুসলমান দাবি কইরা মুসলমানের ফুটে রোজা রাখতো না। রমজান মাসে মুসলমান দাবি কইরা মানুষের ওজনে কম দিব। রমজান মাসে মুসলমান দাবি কইরা মাল মজুদ কইরা রাইখা মালের দাম বাড়াইব। ও মুসলমান, বহির বিশ্বে তাকায়া দেখলে গো, মুসলমানের ওয়াক্তের সন্তানেরা রমজান মাসে তাদের মালপত্রের দাম কমায়া দেয়, কিন্তু বাংলাদেশের সোনার ছেলেরা রমজান মাসে বুটের দাম বাড়ায়, রমজান মাসে ডাইলের দাম বাড়ায়, রমজান মাসে তেলের দাম বাড়ায়, রমজান মাসে খেজুরের দাম বাড়ায়। এরা করে কি জানেন? এরা তো মুসলমানের সন্তান, কিন্তু তারা কেন তেলের দাম, ডাইলের দাম, বুটের দাম বাড়ায়? এরা মালটারে মজুদ কইরা, ওই মালটারে মজুদ কইরা বাজারে মালের সংকট দেখে তখন মালের দামটা বাড়ায়া দেয়। হাইরে সন্তানের দলেরা, হাইরে মানুষের দলেরা, মনে রাখবারে এমন মালের দাম দ্বারা বাড়ায়া দেয়। এরাও মুসলমান দাবি করে, এরা নামের মুসলমান, এরা কামের মুসলমান না। এবার আপনারা বলেন না, মুসলমান দাবি করলে একজন মুসলমান অন্য মুসলমানের উপর শীতল থাকার দরকার আছে না না? এই রমজান মাস আসতেছে, বহুত মুসলমান দাবি করবে কিন্তু রোজা রাখবে না, ঠিক কিনা? এই রমজান মাস আসতেছে, অনেকে মুসলমান দাবি করবে কিন্তু এরা রমজান মাসে মুসলমান দাবি কইরা মানুষের ব্যবসা বাণিজ্যে তার মালের দাম থেকে অধিক পরিমাণ দাম রাখবে মানুষের কাছ থেকে। কথা কয় না? আবার আমাদের সামনে আসতেছে লাইলাতুল বরাত। এই শবে বরাতে নতুন নতুন মৌলবী সাহেবরা ফতোয়া দিয়া দেয়, শবে বরাতে হালুয়া রুটি খাওয়া যাবে না, শবে বরাতে মসজিদ সাজানো যাবে না, শবে বরাতে কোনো কিছু উদ্দেশ্য করে ইবাদত করা যাবে না, এমন ফতোয়া দেয় মৌলবী। আছে না নাই? আছে না নাই? এ মুসলমান, এ লাইলাতুল বরাত বড় বরকতওয়ালা রাত্র। এই রাত্রে আমার নবী নামাজ পড়েছে, এই রাত্রে আমার নবী কুরআনুল কারীমের তেলাওয়াত করেছে, এই রাত্রে আমার নবী কবর জিয়ারত করেছে। তাই আমরা মুসলমানরা বেশি বেশি করে নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, কবর জিয়ারত করব। তো মৌলবীরা ফতোয়া দেয় এই রাত্রে নবী কি হালুয়া রুটি বন্টন করছিল, তোমরা করো কি লাগা? আরে মৌলবী সাহেবেরা শুইনা লও, এ যারা লাইলাতুল বরাতে হালুয়া রুটি খাওয়া, তাবারুক খাওয়াটারে বেদাত ফতোয়া দেয়, এদেরকে আমার কথাগুলা তোমরা পৌঁছায়া দিবা। বলে হুজুর কেন গো? হালুয়া রুটির রসুমটা চালু করছিল বড় বড় আউলিয়া কেরামরা, বড় বড় আলেমরা। হুজুর কেন? কারণ হালুয়া রুটির মাধ্যমে ছোট ছোট বাচ্চা যারা 13-14 বছর 12 বছর, এরা এজনের বাড়ি ওই জনের বাড়িতে এগুলা বন্টন করে বিলায়। বাচ্চারা তখন বুঝতে পারে হ্যাঁ হালুয়া রুটি যেহেতু দিতেছে, শবে বরাত আসতেছে। এরা তো শবে বরাত সম্পর্কে কিছুই বোঝে না, এটার মাধ্যমে তাদেরকে শবে বরাত শিখায়। আমরা যখন ছোট ছিলাম আমাদের এলাকার মসজিদের হুজুরেরা আমাদেরকে মক্তবে পড়াইতেন, আর এক সপ্তাহ থেকে গোরস্থান পরিষ্কার করাইতেন, গোরস্থান পরিষ্কার করায়া রাস্তাঘাট পরিষ্কার করায়া মসজিদ সাজায়া নেওয়াইতেন। এটা দিয়া বুঝাইতেন শবে বরাত বড় বরকতওয়ালা রাত। তো শবে বরাতে কেন হালুয়া রুটিকে আমরা একটা হাদিসের আমল করি। বলে কোন আমল? আমার নবী বলেন উম্মতের দলেরা এই শবে বরাতের রাতে আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা প্রথম আসমানে চলে আসে। এরা ফজরের নামাজের আগ পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকে, কে আছো রে বান্দা, গুনাহ ক্ষমা প্রার্থনা করবা, আমি আল্লাহ তোমাদেরকে গুনাহ ক্ষমা করে দিব। কে আছো রে বান্দা, রিজিক চাইবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দান করব। কে আছো রে বান্দা বিপদগ্রস্ত, আমি আল্লাহ তোমার মুসিবত থেকে উদ্ধার করব। এমন ভাবে ফজর পর্যন্ত বলতে থাকে বান্দারে।
তো এই লাইলাতুল বরাতের রাতে রিজিক দেয়। ওই লাইলাতুল বরাতকে শবে বরাতকে উদ্দেশ্য কইরা আমরা যদি একজন আরেকজনকে খাওয়াই, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বলেন না ইসলামের মধ্যে উত্তম কাজ কি? আইয়ুল ইসলাম খায়রুন। আমার নবী কয় ক্বালা তুতাইমুত তুআম, ইসলামে উত্তম কাজ হলো মানুষকে খাদ্য খাওয়ানো। তো শবে বরাতের সময় আমরা যে হালুয়া রুটি খাওয়াই, আমরা ইসলামের এমন একটা বরকতময় রাতে, এমন একটা বরকতময় দিনে খুশি হইয়া আমরা একজন আরেকজনকে হালুয়া রুটি খাওয়াই, এটা গুনার কাজ না, এটা ইসলামের সবচাইতে উত্তম কাজ। এজন্য আমি সব মুসলমানদেরকে বলবো মানুষের বেদাত ফতুয়ার দিকে পাগল না হইয়া কমপক্ষে 1 কেজি আটা কিনা হইলো, 1 কেজি সুজি কিনা হইলো, হালুয়া রুটি বানাইবা, নিজের সন্তানের হাত দিয়ে অন্যের বাড়িতে পাঠাইবা, তাবারুক হিসেবে, বরকত হিসেবে, সিন্নি হিসেবে। এটা পাঠাইলে আল্লাহ তাআলা হয়তো বরাতের রাতের উসিলায় তোমাদেরকেও কামাই রুজিতে বরকত দান করবে। অনেকে বিদেশ যাইতে পারে না, লাইলাতুল বরাতের রাতে আল্লাহর কাছে কানবা। অনেকে রোগ বালা মুসিবত ছাড়ে না, লাইলাতুল বরাতের রাতে আল্লাহর কাছে কানবা। অনেকের কামাই রুজি করে বরকত পায় না, আমি বলবো লাইলাতুল বরাতের রাতে আল্লাহর কাছে কানবা। অনেক মা বোনেরা পর্দার অন্তরালে আছে, এদের গর্ভে সন্তান হয় না, আমি বলবো লাইলাতুল বরাতের রাতে সারা রাত আল্লাহর কাছে কানবা। অনেকের ঘর থেকে রোগবালা মুসিবত ছাড়ে না, আমি বলবো শবে বরাতের রাতে আমার আল্লাহর কাছে কানবা। এবার আপনারা বলে আমার আল্লাহর কাছে লাইলাতুল বরাতের রাতে কানলে আল্লাহ তো গাফফার, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো সাত্তার, আল্লাহ কুদ্দুস, আল্লাহ জব্বার, ওই আল্লাহ এত ক্ষমতাবান, আল্লাহ চাইলে বান্দার সকল আশা পূরণ করতে পারে কি পারে না? এ জবান খুলে বলেন পারে কি পারে না? এ মুসলমানেরা, ওই আল্লাহ যেহেতু এত দয়াবান, আসেন আমরা মুহাব্বতে চোখটা বন্ধ করে দিয়া আমার আল্লাহ তাআলার একটু আসমে জাতের জিকিরে মশগুল হয়ে যায়, যেন আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। কষ্ট হবে বাবারা, কষ্ট হবে আপনাদের? জিকির করবেন আপনারা মুহাব্বতে। মাহফিল কমিটির এই মান্নান ভাই, হ্যাঁ ওই তো ওই জিকির আপনার সামনে কিছু বিছিয়ে দেন, মানুষ যেন সামনে থাকে। আজকের মাহফিলে কেন জানি শ্রোতা থেকে আমার ডিস্টেন্সটা বেশি হয়ে গেছে, আপনারা একটু সামনে বসার ব্যবস্থা করে দেন, কিছু বিছিয়ে দেন সামনে। আপনারা বলেন আল্লাহর জিকির করতে আমরা রাজি আছি না নাই? মুহাব্বতের আওয়াজে এক তালে এক সুরে আল্লাহর জিকির করবেন, ইকুরা কমান, একটু মুহাব্বতে জিকির করেন আল্লাহ আল্লাহ।